হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেডিয়া। আজ আমরা স্টার্ট করছি স্ট্যাটিস্টিক্সের একটা চ্যাপ্টার ছিল, কালেকশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ডেটা। তো আমি প্রথমে অনেকটাই আগে হয়ে গেছিলো, এই চ্যাপ্টারটা বাদ দিয়ে স্ট্যাটিস্টিক্সটা আমরা অনেকটাই পুরোটাই কমপ্লিট করে দিয়েছিলাম। তো আমার জাস্ট এটা ফার্স্ট চ্যাপ্টারটা আমার বাকি ছিল, তো ফার্স্ট চ্যাপ্টারটা আমার করে নিয়ে এগোনো ছিল। এটা খুব একটা টাফ না, আজকে ভিডিওটা অনেকটা শর্টই হবে, হয়তো এই চ্যাপ্টারটা অনেকটা ইজি। তো প্রবলেম কি এক্সামে দেবে না দেবে না তার তো আমাদের কোনো আইডিয়া নেই। এখন তোমাদেরটাই যেহেতু ফার্স্ট ইয়ার, এই মানে এরকম সেমিস্টার ওয়াইজ ফোর্থ সেমটা প্রথম বছর, তো কোশ্চেন কিরকম দেবে বলা মুশকিল। তো এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন দেয় তো খুবই ইজি চ্যাপ্টারটা, এমন কিছু ব্যাপার না, সবাই করতে করতে পারবে। সে বা ছোট থেকে বড় অবধি সবারই করা উচিত যদি এক্সামে কোশ্চেনটা দেয়। তো এটা ছাড়াটার কোনো দরকার হয় না, তুলনায় বরঞ্চ আগের যে চ্যাপ্টারগুলো ছিল তুলনায় এর থেকে অনেকটা টাফ। কিন্তু এটা কিন্তু একদম ইজি প্রবলেম, যদি অঙ্ক দেয় কেউ ছাড়বে না। তো এটার তিন রকম হতে পারে, কালেকশন এন্ড প্রেজেন্টেশন অফ ডেটার তিনটে কেস আছে। ফার্স্ট হচ্ছে একটা লাইন ডায়াগ্রাম হয়, খুবই ইজি। লাইন ডায়াগ্রাম হয় একটা, একটা হয় বার ডায়াগ্রাম, আর একটা হয় পাই ডায়াগ্রাম। এই তিন রকম আমাদের হয়। তো আমি তিনটে টাইপেরই প্রবলেমের বড় অঙ্কগুলো একটু পারলে করে রাখবো, ছোট অঙ্কগুলো একদম ইজি হয়ে যাবে, বড়গুলো আমি সব করে রাখবো। তিনটে টাইপেরই অঙ্কগুলো আমি করবো। তারপর চ্যাপ্টারটা হয়ে গেলে আমি যেরকম গ্রুপে আমি দিই সেরকম অঙ্কগুলো আমি করতে দেবো, ঠিক আছে, এইচডব্লিউ দেবো। তো আমি সবকটা চ্যাপ্টার থেকে একটা একটা টপিক নিই। লাইনের ডায়াগ্রামে একটা প্রবলেম করি, বার ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম। এটা ইচ্ছা করি আমি আর বেশি অঙ্ক করছি না, কারণ একটা বার এর পরেরটা করলে ব্যাপারটা একই একদম, তোমরা নিজেরা বুঝতেই পারবে যে ব্যাপারটা এটা দুবার দুবার করে করাটা বেকার, ভিডিওটা বড় করায় কোনো দেখানোর দরকার নেই। পরিষ্কার হয়ে যায় যে লাইন ডায়াগ্রামটা কি, বার ডায়াগ্রামটা কি, এগুলো ইজি, খুব একটা টাফ হবে না। তো আমি স্টার্ট করি, লাইন ডায়াগ্রাম দিয়ে আমরা স্টার্ট করছি। একটা প্রবলেম আমি নোট ডাউন করি। তো এটা একটা সব টাইপের আছে, কোশ্চেনটা আমি একটা লিখি, একটা জাস্ট কোশ্চেন দেওয়া আছে এর উপরে, ইয়ার তারপর আছে ভ্যালু অফ এক্সপোর্টস, কিসে আছে, ক্রোড়ে আছে, ঠিক আছে। আর একটা হবে বলেছে ভ্যালু অফ ইম্পোর্টস, এটা আমি কোয়েশ্চেন লিখছি, ভ্যালু অফ ইম্পোর্টস, এটা হচ্ছে ক্রোড়ে, এটা আমি জাস্ট কোয়েশ্চেন লিখছি, ঠিক আছে। কি আছে 37 থেকে 45, সব করা আমি 37 থেকে 38 এরকম করে, অনেকটাই বড়টা আছে, এটা অনেকটাই হবে, 45 অব্দি আমরা লিখবো, তার জন্য 38 থেকে 39, আমি আর 19টা লিখছি না, 39 থেকে 40, 46 এতটুকু কোশ্চেনে আছে আমাদের, 45 থেকে 46 অব্দি, 300, 295, 395, 310, 260, 310, 260, 280, 55, 55, পরেরটাই কি আছে 224, না সরি 242, 225, 244, 225, 231, 183, 231, 183, 80, 90, 160, 178, এই হচ্ছে আমার কোয়েশ্চেন। এবার আমাকে কি করতে হবে, এর একটা লাইন ডায়াগ্রাম বার করতে হবে। এখানে আমাকে, এখানে আমি বার করে বলে রাখি, ফাইন্ড আ লাইন ডায়াগ্রাম, এটা আমাকে লাইন ডায়াগ্রামটা আমাকে ডিফাইন করতে হবে।
তো লাইন ডায়াগ্রাম কি করব, একটা এখানে আমাদের জায়গাটা এতটা দেখা যাবে, মোটামুটি আমি একটা ছক করছি এখান থেকে। যতটা যায় এরকম করে একটা আমি গ্রাফ পেপার টাইপের, একটা গ্রাফের মতন আমি এটা করবো। এটা মেনলি এটা প্রবলেম করে কিন্তু গ্রাফ পেপারই করতে হয়, বা গ্রাফ পেপার আমার মনে হয় না এক্সামে দেবে। এটা নিজের মতো কিন্তু একটা এরকম ছক সাজিয়ে নিতে হবে, যে কটা ইয়ার আছে ইয়ার অনুযায়ী আমাকে গ্যাপটা লিখতে হবে। এখান থেকে যে কটা গ্যাপ আছে, এখান থেকে মানে 1937 37 থেকে 38 অব্দি যেটা থাকে, তারপর 38 থেকে নেবো একটা 39 40 41 42, একটু গ্যাপটা বাড়িয়ে দিই, জায়গা আমার হয়ে যাবে। কটা আছে টোটাল আমার? 9টা আছে। তো মোটামুটি করি, কতটা আছে গ্যাপ হচ্ছে, ঠিক আছে। 38 থেকে 39, 40, 41, 41 থেকে 42, 42 থেকে 43, 43, 44, 45, 45 থেকে 46, ঠিক আছে, এরকম একটা থাক। এইবার আমাকে আর্ট কোশ্চেন কি বলেছে, আচ্ছা এইবার এই দিকটা, এটা আমি কি লিখলাম, ইয়ারটা লিখলাম। তো এখানে আমি লিখে দেবো ইয়ার, ঠিক আছে। এবার এখানে এটা আমি কি বলছি, ইন করোড়ে আছে, তাই তো, কিন্তু এখানটা কি আছে, অড নাম্বার তো অনেক রকম আছে না, অড নাম্বার গুলোকে একটু কিন্তু ঠিকঠাক করে নিতে হবে, যে কিরকম করে আমি কতটা কি নেবো না নেবো এটা একটা আইডিয়া করে নিতে হবে। তো আমি মোটামুটি একটা গ্যাপিংটা দেখি এটা কত করে যাচ্ছে, এটা আমি এখানে লিখলাম, এটা তো আমি এমনি হাতে আছি, মোটামুটি তোমাদের হাতে স্কেল থাকবে, স্কেল এটা করবে যাতে এই গ্যাপগুলো সবকটা সমান হয়। এরকম একটা জায়গা, এই গ্যাপটা হলো। এইবার আমাদের এখানে কি আছে, এখানে মিনিমাম ম্যাক্সিমাম মোটামুটি একটা দেখে রাখতে হবে যে কতখানি গ্যাপ হতে, সব তো এইটা ইয়ারটা না আমি জানি, কিন্তু এখানে তো সব করা তো পসিবল না, কোথায় 30 নেবো, কোথায় 295 নেবো, এগুলো আমি সব কটা করতে পারবো না। তো আমাদের মোটামুটি একটা আইডিয়া নিতে হবে যে কত গ্যাপ করে আমার নিলে টোটালটা কভার হয়ে যাবে। আমার তাহলে মোটামুটি 300 অব্দি আছে, তাহলে সব থেকে বেটার হচ্ছে 50-50 করে নিই, 50-50 করে নিলে তোমার মোটামুটি চলে আসবে। তাহলে এই জায়গাটা মোটামুটি আমি কি করি, একটা 150 করি, 150, এইটা তাহলে আমার কত হয়ে যাচ্ছে, 300, ঠিক আছে। তাহলে এখানে আরো 3টে গ্যাপ করে দিন, এটাকে তাহলে কত রাখবো আমি, 0, এখানে আরো 2টো করে নিতে হবে, মোটামুটি 2টো করে নিলেই তো হয়ে যাবে, এটা একটা 50 করি, এটা একটা 100 করি, বুঝে গেল। এটা কিন্তু নিজের মতো করতে হবে, এখানে আরো 2টো করতে হবে, এটা তাহলে কত হবে 200, আর এটা 250, এটা হচ্ছে কততে, ক্রোড়, ঠিক আছে। এক্সপোর্ট ইম্পোর্টটা আমার কিন্তু দুটোই আমি এখান থেকে করছি, ভ্যালুস, তাহলে এক্সপোর্ট ইম্পোর্টটা এখান থেকেই করবো। তাহলে এইবার কি করবো আমরা, এখান থেকে একটু দাগটা টেনে দিই, এই মোটামুটি আমি একটা টানবো। এবার একটা ব্যাপার হচ্ছে, এক্সপোর্টটা আলাদা করব, ইম্পোর্টটা আলাদা করব। এটা কিন্তু সব থেকে বেটার হচ্ছে, পেন্সিলের বিভিন্ন রকম কাজ থাকলে পেন সবসময় 2-3টে করে ইউজ করলে বেটার হয় এই প্রবলেমগুলো। তাহলে আমি কিভাবে করছি, এবার আমি ফার্স্ট টাইম কি করছি, আমি এক্সপোর্টস, ঠিক আছে। এক্সপোর্টসটা ফার্স্টে কি আছে, 1937, এক্সপোর্ট কত আছে 300, মানে আমার এখান থেকে করছি, আমি এটা ব্ল্যাকে করছি, ঠিক আছে। তারপর কি হয়ে গেল, 38-এ গিয়ে কোথায় নামলো 295, মানে 295টা মোটামুটি আমি একটা এরকম জায়গা ধরছি। এখন তো সবকটা গ্রাফ তো আমার কম ইয়ে না, 300 থেকে 295 পর্যন্ত আমি এলাম আপাতত এরকম করলাম। তারপর কি আছে 310, একটু বেশি আছে এটা, তাই তো। তাহলে একটু যদি বেশি থাকে মোটামুটি একটা, আর একটা যদি ঘর হতো আমার, মোটামুটি আমি একটু উপরে নিচ্ছি, ঠিক আছে, এটার উপরে এটা জায়গাটা আমার বেটার কি হতো, ট্রেন ট্রেনটা আমি দেখতে পাইনি 182টা, ট্রেনটা এরকম, মানে আরেকটা যদি আমার গ্রাফটা যদি দাগটা না যেত,
তাহলে এখানে আমার 350 অব্দি টেনে রাখতাম, তাহলে মোটামুটি এবার টেকা টানলাম 310। তারপর কি হয়ে গেছে 260, মানে এইরকম জায়গা 260 কোথায় গেল 40-তে, অবশ্যই 40-তে, এটা একটা 260 কেন 250 এখানেই হয়ে আছে, 260 হলো। তারপর কি যে 276, মোটামুটি একটু উপরে তুলে দিই, কোনো অসুবিধা নেই। এটার পর কোথায় যাচ্ছে পরটা 185, মানে এই যে 150 এখানটা, তাহলে 185টা মোটামুটি একটা এরকম একটা জায়গায় দিই 185। 185 এর পর কি বলেছে 158, মানে এইরকম একটা জায়গায় একটু নামিয়ে দিই 158 এর পর 155, পরেরটা তাহলে এইরকম একটা জায়গায় দিই, তাই না? 158 এখানে করেছি, তাহলে 55টা একটু নিচে করছি। এবার কি হচ্ছে 182, তাহলে এমন একটা দেখতে হবে যে 185টা এখানে করেছি, 182টা যেন একটু নিচে, ঠিক আছে, মোটামুটি একটা এরকম। এবার কি করবো আমরা লাইনগুলো জাস্ট স্কেল দিয়ে করবো, 90, আর এটা উঠিয়ে দেবো। এটা হচ্ছে লাইন ডায়াগ্রাম। এটা কার করলাম আমরা এক্সপোর্টস এর করলাম, ঠিক আছে। এবার কি বলেছে আমাকে ইম্পোর্টস এর করতে হবে। ইম্পোর্টস এর কি বলে দিয়েছে, ফার্স্টে সেই একই 244, মানে মোটামুটি 250 আছে, আমি তাহলে 244টা একটু নিচে করছি 254, তারপর 225 এরকম একটা জায়গায় নিচ্ছি 225টা, তারপর 231 উপরে নিচ্ছি 231টা, তারপর 183, মানে এইরকম জায়গায় 182 এইরকম জায়গায় নিচ্ছে একটা 183 নিল। এবার কত বলেছে 164, পরেরটা 164টা এরকম একটা জায়গায় নিচ্ছে একটু নিচে, তারপরটা 84 অনেকটা কম, 84টা 50টা দেখেন এই 50 84 মানে একটা এরকম একটা জায়গায় নিয়ে নিচ্ছে 84। 84 এর পর পরেরটা কি 90, মানে এরকম একটু উঁচুতে তুললাম, তারপরটা 160, 160 মানে এই যদি 150 আর 160টা এরকম একটা জায়গায় তুললাম 160 না সরি, তাহলে এটা তো 155 এর জায়গায় নিচ্ছে, একটু উপরে তুলে নিই তাহলে 160, এইরকম জিনিসটা হলো। তারপরটা 178, মানে 60 একটু নিচে নেবো, এটা হচ্ছে 178। এরকম কেন করলাম 178, কেন এটা তো আমার 182 ছিল, ঠিক আছে, একটু ইমাজিন করে নিতে হবে। তাহলে এবার ফির কি করবো, স্কেল হলে সুবিধা বেশি, কেন বোর্ডে তো আমি অতটা স্কেল পাবো না। খেয়াল রেখে ওপরে উঠবে, আর এটা পয়েন্টটা একটু নিচে না, এই জিনিসটা হলো, এটা হচ্ছে আমার লাইন ডায়াগ্রাম। কিন্তু ব্যাপারটা কি পাশে সবসময় লিখে রাখতে হবে যে এখানে দুটো কয়েকটা লেখা আছে, লেখাগুলো কি লিখবো আমরা, এখানে জায়গাটা আছে বলে লিখছি, এখানে লিখছি অ্যালং, এখানে লিখি এক্সপোর্টস ইম্পোর্টস, এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস, এটা হচ্ছে along with সরি y axis, তাই না, এটা y axis এর দিকে ছিল এক্সপোর্টস এন্ড ইম্পোর্টসটা, আর পরেরটা কি হচ্ছে ইয়ার along with x axis, বা এরকম করা যায়। তো যদি মনে হয় x axis না লিখতে, এটা আমি লিখবো হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস মানে x axis, আর ওটাকে উপরটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস, যা ইচ্ছে লিখে, এটাকে হরাইজন্টাল লেখা যেতে পারে আর এটাকে ভার্টিক্যালও করা যেতে পারে। কিন্তু এবার হচ্ছে বোঝাবো কিভাবে যে এই জায়গাটা কোনটা হচ্ছে আমার এক্সপোর্টস আর কোনটা ইম্পোর্টস, তাহলে এখানে একটা এরকম একটা গ্যাপ করে দিতে হবে এই জিনিসটা, এইটা। তাহলে এবার আমি কি করবো এখান থেকে, তাহলে এখানে লিখে দেওয়া যাচ্ছে ব্ল্যাকটা, ব্ল্যাক ইকুয়ালস টু কত হচ্ছে, ব্ল্যাকটা আমি কি করেছি এক্সপোর্টস আর রেড, রেডটা হচ্ছে ইম্পোর্টস। বুঝা গেল ব্যাপারটা কিভাবে হয়, এমন কিছু টাফ না, এই জিনিসটা একটু করে রাখতে হবে। বা দাগের ব্যাপার, এই দুটোকে যেন আলাদা করে ডিফাইন করতে হবে, সেইটাকে নিজেদের মধ্যে একটু করে রাখতে হবে। মানে যদি মনে হয় যদি গ্যাপটা ছোট ছোট করে আরো এখানে গ্যাপিংটা যদি বাড়ানো হয় 25 করে করা যায়, কোনো ব্যাপার না, তাহলে দাগটা আরো বেশি বেশি করতে হবে। এই হচ্ছে ব্যাপারটা, কি হচ্ছে এই হচ্ছে লাইন ডায়াগ্রাম। তাহলে এখন যদি লাইন ডায়াগ্রামে যদি একটা পার্ট যদি না দিত, জাস্ট এইটা আর এইটা বা অন্য কিছু, ধরো এই একটার জন্য একটা, তাহলে আমি কি করতাম, তাহলে দুটো করে করতে হতো না, একটাই হতো।
তাহলে আর কিছু এসব কিছু লিখতেই হতো না, জাস্ট অ্যালং উইথ একটা লিখলেই আমার হয়ে যাচ্ছে জিনিসটা। কেন এই দুটো তো লিখতেই হবে, ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসটা লিখতে হচ্ছে, কিন্তু এইটা আমাকে করতে হচ্ছে না আলাদা, কারণ একটাই তো আছে। ঠিক আছে, তো এই জিনিসটা হলো লাইন ডায়াগ্রাম। বুঝি প্রবলেমটা? এবার আমি করবো বার ডায়াগ্রাম। এই অঙ্কটা টুকতেই অনেকটা সময় লাগে, এটা অনেকটা লেন্দি অঙ্ক, কিন্তু অঙ্ক তো আসলে তো কিছু নেই। আচ্ছা, এবার আমি আসবো বার ডায়াগ্রাম। বার ডায়াগ্রাম একটা বড় অঙ্কই নিই, সব থেকে ওটাই তাড়াতাড়ি হবে, মানে বেটার হয় ওটা। একটা টেবিল করছি, আজকে সবকটা ওটাই দিয়ে করছি, নীল ব্ল্যাক ওইভাবেই করছি, সব বুঝতে সুবিধা হবে। তাহলে একটা ডিপার্টমেন্ট আছে, ফার্স্ট একটা পরের কোশ্চেন, এটা কি করবো আমরা, এটা হচ্ছে বার ডায়াগ্রাম। ঠিক আছে, ডিপার্টমেন্ট, আরেকটা কি বলেছে, নাম্বার অফ বেস কলার্স। নাম্বার অফ বেস কলার্স, পরেরটা নাম্বার অফ রেসিডেন্ট স্কলার। এখানে যা ইচ্ছি দরকার, আমার তো প্রসেসটা দরকার, এই লেখা কি আছে না আছে তো আমার কোনো দরকার নেই, জাস্ট অঙ্কে কি আছে আমার সেটা আমাকে দেখতে হবে। ডিপার্টমেন্ট অনেক রকম আছে, এগুলি লিখতে হবে, বারবার যে ইয়ার দেবে তার কোনো মানে নেই। হিউম্যানিটিস, হিউম্যানিটিস ডিপার্টমেন্ট, সায়েন্স, কমার্স, বিজনেস, পিও লিখি, বায়ো লিখি, যা হোক একটা সাবজেক্ট নিয়ে দরকার, এখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আছে, বায়ো লিখে দিলাম। তাহলে 62, এটা আছে 50, এটা আছে 54, 12, 20, 22, 21, 12, এই জিনিসটা আমার আছে। এবার আমার কি করতে হবে, ফাইন্ড আ বার ডায়াগ্রাম। ঠিক আছে, ফাইন্ড আ বার ডায়াগ্রাম আমাকে করতে হবে। তো এখানে একটা জিনিস করতে হবে, এবারে আমাকে বার মানে কি হচ্ছে, এই কোনটা উঠছে কোনটা নামছে এরকম একটা কিছু করতে হবে। তো এখান থেকেই করি, আমি মোটামুটি একটা এই একই রকম লেভেলটা রাখি, এই লেভেলটা, এই জিনিসটা থাক। এবার আমায় কি বলেছে, আচ্ছা এবার হচ্ছে ডেটিং গুলো দিতে হবে, এখান থেকে একটা করি। আচ্ছা গ্যাপিংটা কত আছে, নাম্বার এইরকম রয়েছে, মোটামুটি 100-র মধ্যে আছে এগুলো, তাই তো? তাহলে 100-র মধ্যে যদি থাকে তাহলে আমি 10 করে করে নিই, 10 থেকে মোটামুটি যতটা লাগছে ওটাই বেটার, 0 থেকে আরম্ভ করে। তাহলে এটা হচ্ছে 0, গ্যাপিংটা যেন এদিকের গ্যাপিং যেন সেম হয়, এখন এটার সাথে এটাই করতে হবে তার কোনো মানে নেই, এখানের গ্যাপিং যা যা হবে, এখানে যদি এইটুকুনিও নিই একটা তাহলে সবকটা এইটাই নিতে হবে, এখানে ছোট এখানে বড় করলে কিন্তু সাধারণত হয় না। 0, মোটামুটি 10, 20, 40, 60, 70, লাগছে না আমার অঙ্ক, আমার তাও লিখে রাখছি 60, 70, এটা আমি লিখে রাখলাম। তাহলে এটা কি হবে, তাহলে আমার নাম্বার অফ স্কলার্স। ঠিক আছে, কোনটা রেসিডেন্ট কোনটা ডে সে তোমার তো পরের ব্যাপার। এবার এখান থেকে আমি কি করবো, একটা করে আমার গ্যাপিংটা বাড়াতে হবে, সবকটা আমি করছি
হ্যাঁ হিউম্যানিটিস, এটা ফার্স্টে হিউম্যানিটিসে কি বলেছে ফার্স্টে 62 আর রেসিডেন্ট হচ্ছে 50, তাহলে 62 মানে মোটামুটি একটু এরকম একটা গ্যাপ আছে, 60 থেকে একটু উঁচু। থাক, পরে দেখছি। 62 আর পরেরটা কি আছে 50, এর সাথে গাড়ি করছে। এটা কি ফেলে তাহলে, এটা আমি একটা কার্ভ গ্রাফ করলাম হিউম্যানিটিস, এটা আমি এখানটা লিখব। বলো হিউম্যানিটিসটা হয়ে গেল, পরেরটা করবো এবারে। পরেরটা কি আছে সায়েন্স 54, তাই তো 50 ছিল, 54 মানে একটু উঁচুতে এরকম একটা জায়গা 54, তারপরটা কত আছে 22, তাই তো নাম্বার রেসিডেন্টটা হচ্ছে 22 মানে এর থেকে একটু উঁচুতে, মানে এরকম একটা জায়গা। স্কেল হলে দেখতে ভালো লাগে। এটা কি হলো সায়েন্স, সিআই বলে দিচ্ছে, বেশি পড়াচ্ছি না। সায়েন্স হলো, এবার বলছে কমার্স, কমার্স বলেছে 12, তাই তো 12 মানে মোটামুটি একটু বড়, স্কেল হলে সব থেকে বেটার হয় 12, 12 হলো, আর ওটা হচ্ছে 21, মোটামুটি একটু তুলে দিই একটা জায়গায় 21, এটা কার হলো কমার্স, ঠিক আছে। এই জিনিসটা হলো, পরেরটা কি বলেছে বায়ো 20, পারফেক্ট 20, এরকম একটা জায়গায় 20 থাক, 20 আর ওটা হচ্ছে 12, এরকম এরই মতো। এটা তাহলে কত হলো বায়ো, ঠিক আছে। তাহলে সেই একই লেখা কিন্তু একটু চেঞ্জ করতে হবে, পরে বলছি ওটা। তাহলে এখানে কি হচ্ছে ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্টস কতটা কি লিখবো তাহলে অ্যালং উইথ, এটা মেনলি কিন্তু এই লেখাগুলো কিন্তু মেনলি নিচে লেখে বা সাইডে দিয়ে জায়গা থেকে তো লেখা যায়, কোনো ব্যাপার না, সাইডে মেনলি লেখা উচিত ওটা। ডিপার্টমেন্টস কোথায় গেল অ্যালং উইথ এক্স অ্যাক্সিস, ডিপার্টমেন্টস, আর এটা হচ্ছে নাম্বার অফ স্কলার্স অ্যালং উইথ ওয়াই অ্যাক্সিস, এই হলো। এইবার মেনশন করতে হবে জিনিসটা, তাহলে সব থেকে বেটার হচ্ছে কালার নাও, বা কালার যদি নাও হয় বিভিন্ন রকম ডট ডট দেওয়া দরকার, ধর এটা আমি কালো করে দিলাম ফার্স্টেরটা, কালো হলো, এই জিনিসটা হলো। পরেরটা রেড করবি, সেই ব্ল্যাক আছে, তাহলে সেই একই লেখা, তাহলে লিখব ডে স্কলার, এটা হচ্ছে ডে স্কলার, আর রেড হলো রেসিডেন্ট স্কলার, রেসিডেন্ট স্কলার। এখন যদি কোনো কারণে ধর কালার নেই, তো কালার না থাকলে কোনো ব্যাপার না, যদি আমার এরকম দুটো বার থাকে, এরকম একটা বার, এরকম একটা বার, তাহলে এখানে একটা ডট 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 পুটকি দিয়ে দিলাম, এটা একটা দাগ দিয়ে দিলাম, এটাই হয়ে যাবে। তাহলে এখানে আমি তাহলে কি করবো, এখানে দুটো কেস করবো, এটা হচ্ছে একটা ডট ডট দেওয়ার জন্য এখানে লিখবো ডে, আর এখানে এরকম দাগের জন্য একটা করে দেবো রেসিডেন্ট, পেন না থাকলেও কোনো যা আসে না, এরকম একটা কেস করে রাখবো, ঠিক আছে, এটাই বেটার। তো এই হলো বার ডায়াগ্রাম। যদি এখন যদি একটা করে দিত, যদি এই বারটা না হতো, তাহলে একটা করেই দাগ টানতাম, এখানে 8টা করতাম না, তাহলে ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, খুব একটা টাফ না, শুধু কাকে কোন দিকে রাখতে হবে সেটাই একটা ব্যাপার। এখন কোশ্চেন থেকে কিন্তু এই যে ব্যাপারটা যে হিউম্যানিটিসটা আমি কোন দিকে রাখবো, এখন চাইলে কিন্তু করা যায় হিউম্যানিটিস সায়েন্সটা এদিকে রেখে 10-20টা এদিকে রেখে এটা যদি উল্টে দিতাম, তাহলে কি বারগুলো সব করে এরকম এরকম দেখতে হতো, হ্যাঁ তাও করা যায়, কোনো ব্যাপার না, ওরকমই রাখা যায় পারে। তো এই হলো বার ডায়াগ্রাম, ইজি জিনিস একটা। এরপরে আমরা আসছি পাই ডায়াগ্রাম, ওটাতে একটু কিন্তু ক্যালকুলেশন লাগবে, আমি ক্যালকুলেটার নিয়েই বসেছি, সবাই কিন্তু ক্যালকুলেটার নিয়ে বসবে পাই ডায়াগ্রাম করার জন্য, নাহলে মিলবে না, ওটাই একটু ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে একটু দাগটা টানতে হবে, একটু কোয়েশ্চেন ঢুকতে হবে একটু, বা না না একটা আছে আমাদের শখ আছে, এটাই বেটার। এবারে কত হচ্ছে আমরা রেসপন্স স্টুডেন্টস, এইটা একটা কোশ্চেন আমি একটু পড়ে রাখছি, কোশ্চেনটা মানে ব্যাপারটা হচ্ছে টোটাল স্টুডেন্টস, এখানে বলে দিয়েছে
নাম্বার অফ স্টুডেন্টস, পুরো কোশ্চেনটা লিখছি না, আদৌ লাগে না। নাম্বার অফ স্টুডেন্ট বলেছে 280, 280টা স্টুডেন্ট। এবার 280টা স্টুডেন্ট একটা অ্যাজিউম করছে যে এটা কতটা পসিবল, মানে যদি একটা হেড পড়ে বা টেল পড়ে বা একটা বলছে বৃষ্টির আশঙ্কা, কোথাও একটা জায়গায় রেন হবে। রেন হওয়ার, যদি রেন হয় যে 280 জন স্টুডেন্ট বলবে যে আমার রেনটা হতে পারে, চান্স আছে বা চান্স কম, বা আমি কোনো কমেন্ট করবো না, এরকম একটা ব্যাপার। যে 280 জন যদি কমেন্ট করে, এর একটা রেসপন্সে একটা ছক করে দিয়েছে, সেটা হচ্ছে এটা রেসপন্স আর নাম্বার অফ স্টুডেন্টস। কোশ্চেনটা লিখলেই বোঝা যাবে যে ব্যাপারটা কি বলেছে। সেটা হচ্ছে ভেরি হাই, মানে হচ্ছে নাম্বার অফ ভেরি হাই। ভেরি হাই মানে কি, বেশি নাম ছেলেই বলবে তার কোনো মানে নেই, সব কটা বলে দিচ্ছি আমি। ভেরি পুয়ার, তারপরটা নো কমেন্ট, ক্যান নট কমেন্ট। মানে একটা জায়গায় বৃষ্টি হবে, সে বৃষ্টিটা হওয়ার চান্স কত। একজন কিছু কিছু লোক বলছে ভেরি হাই, সেই লোক কতজন বলছে যে বৃষ্টি হওয়ার চান্স, যে ভেরি হাই বলছে 152 জন। এবার বলেছে খুব কম পসিবিলিটি আছে বৃষ্টি হওয়ার, এটা এরকম কতজন বলছে, এটা বলেছে 51, আর কেউ বুঝতে পারছে না, নো কমেন্ট। তাহলে তারা বলে দিয়েছে 77। এবার বলেছে এর একটা আমাকে পাই চার্ট বার করতে হবে, টোটাল তাহলে পাই চার্টটা একটা জিনিস বার করতে হবে। তাহলে এখান থেকে কিন্তু একটা, এটা কিন্তু একটা ছকেরই অঙ্ক। ছক, প্রথমে তোমাকে একটা ছক করে নিতে হবে, তারপর একটা পাই চার্টটা আমি সাইডে করছি, কারণ আগে প্রথমে স্ট্রাকচারটা না করে রাখলে কিন্তু অঙ্কটা হয় না। এটার জন্য কালার ফালারও লাগতে পারে। এখন যদি 5-6টা হয়ে যায় তাহলে অত কটা তো করবো, যে পেন থাকে না, তখন এই দাগের ইউজ করতে হবে, যে কার কোনটা দাগ, আমি কোনটা কোনটা করছি। ঠিক আছে, তাহলে কি কি ছিল, আমি এইটা হচ্ছে কোয়েশ্চেন। ঠিক আছে, আমি আর নতুন করে টুকছি না ব্যাপারটা, এটার পর থেকে আমি অ্যান্সারটা বার করছি। ঠিক আছে, এটা সবাই কোয়েশ্চেনটা তুলে নেবে, তারপর আমি এটা এখান থেকে আমি একটু অ্যান্সারটা করছি। তাহলে আবার এই একই জিনিস আমি দুবার করে লিখতে হবে। তাহলে এখান থেকে একটা জিনিস আমি বলে বলে দেবো, এটা নাম্বার অফ স্টুডেন্টস হলো এইচ। আচ্ছা, এবারটা করবো হচ্ছে পার্সেন্টেজ অফ স্টুডেন্টস। এইটা একটা হবে, আর একটা হয়ে যাবে অ্যাঙ্গেল ইন ডিগ্রিজ। আমি সব বলে দেবো কীভাবে কী হচ্ছে অ্যাঙ্গেল ইন ডিগ্রিজ। ঠিক আছে, একটু গ্যাপ দিলে ভালো হতো, এখন আমরা সবাই একটু নিচে নিচে লিখি এইরকম। ঠিক আছে, এটা পরে দেখা যাচ্ছে এটা কী হচ্ছে। তাহলে পার্সেন্টেজ অফ স্টুডেন্ট, তাহলে পার্সেন্টেজ কীভাবে বার করবো, 152 মানে কত পার্সেন্টেজ হতে পারে, মানে কি 152/200 ইন্টু তো 100, এটাই তো পার্সেন্টেজ। টোটাল নাম্বার স্টুডেন্টকে নিচে রেখে তবে তো এটা দিয়ে এরকম করতে হয়। এটা মানে কত হচ্ছে 51/200, 100, এই লেখাগুলো কিন্তু লেখাটা দরকার। 77, 280, বাচ্চাদের মতো পার্সেন্টেজ যেভাবে বার করতে হয়। মোটামুটি আমি 2 ডেসিমেল প্লেস বা 1 ডেসিমেল প্লেস নিলেই হবে মোটামুটি। আমি একটু বার করে রাখি এটা, 152/200, 54.3 বলছে। ক্যালকুলেটর এই দুটো তো সেম, 82 ms হলে জাস্ট 150 এইগুলোকে চেঞ্জ করতে হবে। 18.2, এইটা হচ্ছে মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট আসবে। 27.5 এই জিনিসটা আসছে, এটা হচ্ছে পার্সেন্টেজ বার করবে। এবার হচ্ছে অ্যাঙ্গেল ইন ডিগ্রিজ, এটা কিন্তু একটা খুব ভাইটাল জিনিস, অ্যাঙ্গেল ইন ডিগ্রিজ। এখানে পাই চার্ট মানে হচ্ছে আমাকে এই একটা গোলের মধ্যে কে কতটা জায়গা নিয়ে আসে আমাকে সেটা কিন্তু বার করতে হবে। ঠিক আছে, কে কতটা জায়গা নিয়ে আসে, মানে এই টোটাল অ্যাঙ্গেল মানে কিন্তু আমার আসলে 100%। তার মানে আমি কি লিখতে পারি, তার মানে হচ্ছে 100%। এটা কিন্তু একটা খুব ভাইটাল জিনিস, 100% ইকুয়ালস টু, কিন্তু এটা কার সাথে ইকুয়াল করতে পারি আমি, 360 ডিগ্রি হয় কিন্তু, তাই না? টোটাল এটা মানে 100% যেটা, সেটা টোটাল অ্যাঙ্গেলটা কভার করতে কত লাগবে, 360 ডিগ্রি। তাহলে 100% মানে যদি এইটা হয়, তাহলে 1% মানে কত হচ্ছে 3.6 ডিগ্রি হবে না, দুটো জিরো এপারে চলে এলো। এইটাই একটা মনে রাখতো, 1% মানে 3.6 ডিগ্রি। তাহলে এবার অ্যাঙ্গেল ইন ডিগ্রিজটা বার করাটা কোনো ব্যাপার না। এবার কী করবো, জাস্ট এইগুলোর সাথে কী করতে হবে, পার্সেন্টেজ থেকে ডিগ্রিতে যেতে গেলে 3.6 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, আর কিছু না। ঠিক আছে,
তাহলে 3.6 দিয়ে মাল্টিপ্লাইগুলো করি, এগুলো একটু লিখে রাখা বেটার। 54.3 ইন্টু 3.6 ডিগ্রি, পরেরটা 18.2 ইন্টু 3.6 ডিগ্রি, অ্যাপ্রক্সিমেট কিছু একটা আসবে 3.6 ডিগ্রি। এটা হবে কত বার করলাম, প্রায় 194 পয়েন্ট সামথিং, এরকম 195 করে দিই, 195 ডিগ্রি, ঠিক আছে। পরেরটা এটা হয়ে গেল 66, এরকমই একটা রাখি। পরেরটা একটু মাইনাস করলেই হয়ে যাচ্ছে, 99ই হবে। এটা পরেরটা বার করার দরকার হয় না, তাহলে এগুলো অ্যাড করা যেতে পারে, অ্যাড করার দরকার নেই। পার্সেন্টেজটা এইভাবেই থাক, মানে যাতে অ্যাড করলে যেন সবকটা এটা 100 হয়, এটা যেমন 280 হয়, এগুলো করা যেতে পারে, দরকার নেই এই থাক। তাহলে এইরকম যদি থাকে, এইবার আমাদের কিন্তু একটা আইডিয়া করে নিতে হবে যে অ্যাঙ্গেলটা, যদি আমাদের কনসেপ্টার থাকে, চাঁদা থাকলে তো আরও ভালো, চাঁদা দিয়েই করাটা বেটার। এটা কিন্তু আমাকে দুটো জিনিস করতে হবে। ফার্স্ট একটা কাজ করে দিই, যেটা আমাদের মোটামুটি নোন বা নোন না, মোটামুটি একটা কাজ করে দিই, এরকম একটা করি। এইটা যদি স্ট্রেট হয় কত করবো, 90 ডিগ্রি। ঠিক থেকে একটু দূরে যদি আমাদের কিছু না থাকে, এটা আমাদের কোনটা হয়ে গেল, 99 ডিগ্রিটা করলাম, মানে এটা আমার 90, একটু হেলিয়ে দিলাম, 99 হয়ে যায় জিনিসটা। তাহলে এটা হয়ে গেল আমাদের 99 ডিগ্রি। যেটাই 99 ডিগ্রি, সেটা মানে কত আসবে, এইটা 27.5% এটা মানে, ঠিক আছে। এটা হলো, এটা হচ্ছে কারেন্ট কমেন্টেডটা, হ্যাঁ, এটা পরে দিচ্ছি। তাহলে 99 হয়ে গেল। এবার কত বলছে, 66, তাই তো। 66টা মোটামুটি তো একটা 60 ডিগ্রি টাইপের তো করলেই হয়ে যায়, তাহলে 60, তাই তো। আচ্ছা, এই দুটো মিলে আগে মোটামুটি কতটা দেখে নিই, 100, 160, তাই তো, 166, 165। আচ্ছা, এরকম 60 ডিগ্রি যদি করি আমরা, 66 এরকম একটা জায়গা থাক, এইরকম 66টা করলাম এটা। তাহলে 66 করলে এখানে আমি করে দিই 66 ডিগ্রি, আর এটা হচ্ছে 18.2%, 18.2%। আর এই পার্টটা হয়ে গেল, বড়টা হয়ে যায়, মানে 195 ডিগ্রি, তার মানে হচ্ছে 54.3%। ঠিকই বোঝা যাচ্ছে কিন্তু, কেন হাফ পোর্শন মানেই তো মোটামুটি 50%, তার থেকে আরেকটু বেশি, 54 আরেকটু বেশি। তাহলে এইবার এইটাকে একটু ঠিকঠাক, এখানে রেড ব্ল্যাক করে তোমার 3টে হয়ে গেছে, এখন তো না 3টে দিয়েছে, তখন যদি 6টা দিতে আমি কী করতাম, তখন তাহলে এই জিনিসটা করি। এবার যদি অন্য কালে দিয়ে করলে একটু বেটার হয়, একটাকে ডট রাখি, এটা এরকম ডট থাক, এটা এরকম কাটা করে থাকে, আর এইটা কি দেবো, যাও কাটা দিলে ডট করে দিলে হবে, এই জিনিসটা থাক, এরকম করে থাক। তাহলে আমাদের এখানে অ্যালং উইথ এক্স, অ্যালং উইথ ওয়াই লেখার কোনো ব্যাপার নেই। তাহলে এখানটা আমরা কী করবো, জাস্ট একটা ছক করে রাখবো, এটা এই জিনিসটা। তাহলে এখানটা এবার হয়ে যাচ্ছে, তাহলে এটা মানে কত হচ্ছে, ভেরি হাই, ভেরি হাই একটা হচ্ছে ভেরি পুয়ার, পরেরটা নো কম বা কান্ট কমেন্ট, তাহলে খুব সাবধান যাতে না সবকটা যেন ঘেটে যায়। বেশিটা হচ্ছে ভেরি হাই, তাই তো, বেশিটা মানে হচ্ছে এই ক্রসটা, তাহলে ক্রসটা হচ্ছে ভেরি হাই এর কেসটা ছিল, ঠিক আছে। ভেরি পুয়ার মানে একটু হচ্ছে সব থেকে ছোটটা, মানে এইটা মানে হচ্ছে দাগটা, এইটা হলো। আর কারেন্ট কমেন্ট মানে কোথায় গেল, এইটা, এই হচ্ছে ব্যাপার। এখানেই অঙ্কটা শেষ, কিছুই নেই, এটা করেই থাকা যেতে পারে। এই হচ্ছে তাহলে ব্যাপারটা, কিন্তু তার মানে বোঝা যাচ্ছে অঙ্ক দেখে যে তুলনায় কিন্তু যদি অঙ্ক আসে, তাহলে আমার মনে হয় কিন্তু, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে পাইচারটা আসারই সম্ভাবনাটা বেশি, কারণ এখানে একটু ক্যালকুলেট করতে হচ্ছে, বাকিগুলো তো একদম জল ভাত, কিচ্ছু নেই অঙ্কগুলো, কিন্তু এটাতে একটু হয়তো ক্যালকুলেট করে, এখানে যেমন 3টে আছে, যদি 5-6টা দেয়, তখন কিন্তু ক্যালকুলেশনটা একটু ঠিকঠাক করে রাখতে হবে। আর মোটামুটি যদি এই যেমন অ্যাপ্রক্সিমেট যে ব্যাপারটা, এটা তো অ্যাপ্রক্সিমেট, যাতে মোটামুটি যেন
হার্ডলি 0.02 এরর যেন থাকে। এর থেকে বেশি হলে যেমন সবকটা অ্যাড করে আমি যেমন দেখছি যে পার্সেন্টেজটা আমাদের 98 পয়েন্ট সামথিং, ওটা একটু বাজে হচ্ছে কিন্তু তাহলে আর একটু যাতে এগিয়ে যাতে আমরা 100 অব্দি কাছাকাছি চলে যায়। এটাও যেমন মোটামুটি যেন 360-র কাছাকাছি চলে যায়। হার্ডলি 0.1 ডিগ্রিটা মেজারমেন্ট করা যায়, হার্ডলি ওটাকে নেগলেক্ট করা যেতে পারে 1 ডিগ্রি, 2 ডিগ্রি যেন না হয়, আর এটাও যেন 2% যেন না হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। এটা মোটামুটি তাহলে আমাদের কী হয়ে গেল, প্রবলিটা থিওরিটা বাদে, থিওরিটিক্যাল ওই টুকটা কয়েকটা আছে ওই কটা বাদে, মানে প্রবলেম বাদ দিয়ে তাহলে থিওরিটা পুরোটা হয়ে গেছে, প্রবাবিলিটিটা, আর আমাদের স্ট্যাটটা কিন্তু টোটালটা হয়ে গেল। তো অ্যালজেব্রা আমি কিছুটা করেছি, শুধু আমাদের কম্পিউটারের কিছুটা বাকি, আর অ্যালজেব্রার টুকটাক কয়েকটা ভাবতে হবে, খুব একটা অসুবিধা হবে না যদি তোমরা এগিয়ে যাও, টাইমলি কিন্তু এটা শেষ হয়ে যাবে, কোনো ব্যাপার না। তাহলে এই হচ্ছে আজকের মতো ক্লাস। থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, আবার নতুন আমি কটা প্রবলেম দেবো, কটা করে নতুন ক্লাস থেকে আবার আরম্ভ হয়ে যাবে। ঠিক আছে।